বার বেরো না, ঝড়ে পড়ে যাবে। ইলেকশনের আগে ভোটের খালি মায়েদের কথা মনে পড়ে, ছেলেদের কথা মনে পড়ে, বাকি শুভেন্দু অধিকারীর গড়, আর সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হলদিয়া জনসভা করবেন তৃণমূল নেত্রী। শুভেন্দুর খাস তালুক থেকে কি বার্তা দেবেন তৃণমূল নেত্রী, সেদিকেই সকলের নজর। 21-এর ভোটে নন্দীগ্রামে পরাজিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ফিরে পেতে মরিয়া শাসক শিবির। একই সঙ্গে বিরোধী দলনেতাকে তার জেলাতেই চ্যালেঞ্জ করতে ঘুঁটি সাজিয়েছে শাসক শিবির। এমন প্রেক্ষাপটে হলদিয়াতে আজ জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাই ভোল্টেজ নন্দীগ্রাম এবং আজ সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা রয়েছে হলদিয়াতে। শুভেন্দুর খাস তালুক থেকে কি বার্তা দিচ্ছেন তৃণমূল নেত্রী, সেদিকে সকলের নজর। আর আপনাদের আগে শোনাবো নন্দীগ্রাম প্রসঙ্গ নিয়ে এর আগে ঠিক কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। SIR हुआ है, TMC जाने वाला है, सुपड़ा साफ होगा। ममता बनर्जी फिर एक बार मेरा सामने उनको हार स्वीकार करने पड़ेगा। পরশুদিন হেরেছে লোকসভায়, 2026-এই তোমাদের পতন হবে। এতবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। আর এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, নন্দীগ্রামে পরাজিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজ শুভেন্দু অধিকারীর গড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে। দেখো, নন্দীগ্রামে যে 21-এর নির্বাচন, সেই নির্বাচনের ফল নিয়ে কিন্তু ইতিমধ্যে আমরা জানি যে এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কিন্তু তারা ইতিমধ্যে কোর্টে গিয়েছে। গোটা বিষয়টা বিচারাধীন হয়ে রয়েছে, যেখানে তৃণমূল কংগ্রেসের স্পষ্ট অভিযোগ যে সেক্ষেত্রে কিন্তু কারচুপি করা হয়েছিল গণনার সময়। যদিও শুভেন্দু অধিকারী তিনি স্পষ্টত এই মুহূর্তে যেহেতু তার কাছে সার্টিফিকেটও রয়েছে, উইনিং সার্টিফিকেট, ফলে সেই জায়গা থেকে বারবার করে দেখা গেছে গত 21-এর পর থেকে গত 5 বছর ধরে বা 4 বছর ধরে বলা যেতে পারে যে দেখা গেছে যে তিনি কার্যত বারে বারে তিনি বলেছেন যে তিনি সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। ফলে সেই বক্তব্য কিন্তু তার মুখে বারবার শোনা গেছে। এখন হলদিয়া হচ্ছে এমন একটা জায়গা, যে জায়গাটা একদিকে যেরকম শিল্প তালুক, ঠিক তেমনই কিন্তু হলদিয়া হচ্ছে এমন একটা জায়গা যেটা কিন্তু শুভেন্দু অধিকারী অন্যতম খাস তালুক বলা যেতে পারে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে প্রথম পর্যায়ের যে ভোট, সেই ভোটের আজকে শেষ প্রচার। আমরা জানি পরশুদিন ভোট, আজকে শেষ তার প্রচার। ফলে শেষ প্রচারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হলদিয়াকেই বেছে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে ফার্স্ট ফেজে সেক্ষেত্রে শেষ প্রচার আজকে তিনি সারবেন হচ্ছে হলদিয়াতে, যেখানে একেবারে নিশ্চিতভাবে তার বক্তব্যের দিকে নিশ্চিতভাবে নজর থাকছে। বিশেষত আরও নজর থাকছে এই কারণে, কারণ এই হলদিয়াতেই কিছুদিন আগে কিন্তু নরেন্দ্র মোদী তিনিও প্রচার করেছেন। অন্যদিকে তুমি যদি দেখো যে শেষ যে লোকসভা, সেই লোকসভার যে ফল, সেই ফল কিন্তু এক্ষেত্রে এখানকার জন্য হলদিয়ার জন্য কিন্তু খুব একটা ভালো হয়নি তৃণমূলের জন্য। অন্যদিকে আবার যে শেষ যে বিধানসভা, 21-এর বিধানসভা, সেই বিধানসভাটা হলদিয়াতে কিন্তু বিজেপি জিতেছিল, যদিও বিজেপি টিকিটের জেতা সেই প্রার্থী এই মুহূর্তে তিনি তৃণমূলে। ফলে সার্বিকভাবে খুব স্পষ্ট যে হলদিয়া ঘিরে কিন্তু তৃণমূলের বিশেষ নজর রয়েছে, যেভাবে বিশেষ নজর অবশ্যই নন্দীগ্রাম সহ পূর্ব মেদিনীপুরের সবকটা সিট জুড়েই রয়েছে। ফলে সার্বিকভাবে আজকে এক্ষেত্রে প্রথম পর্যায়ের যে ভোট, সেই ভোটের শেষ প্রচারে গিয়ে হলদিয়াতে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকে কিন্তু বিশেষ নজর থাকছে। একেবারে শ্রেয়সী নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে। আর এই নিয়ে দিলীপ ঘোষ তিনি কি বলেছিলেন শোনাবো আপনাদের। লক্ষ্মী ছাড়া করে গৃহ ছাড়া করেছেন মমতা ব্যানার্জি। এবার সান্ত্বনা 1500 টাকা দিচ্ছেন মায়েদেরকে ভোট কেনার জন্য। ইলেকশনের আগে ভোটের খালি মায়েদের কথা মনে পড়ে, ছেলেদের কথা মনে পড়ে, বাকি 5 বছর কি করেছেন? সবাইকে গৃহ ছাড়া করে দিয়েছেন উনি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।